ওসমান হাদির নাম ভুলে গেছো? ও কত বড় ভালো মানুষ। ও নিজের চোখে না দেখলেও কিন্তু মরার পরে দেখছে, জানাজা দিয়ে গোটা দুনিয়াবাসী দেখছে। রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। আর তুই কি করো? তুই এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার মানি ব্যাগ চুরি করো। তুই কত বড় চোর, বেয়াদব। তুই বাবার টাকা চুরি করো। তোর মতো বেয়াদব এই দুনিয়াতে মরে যাওয়া ভালো। তুই তোর বাবার জন্য অভিশাপ, তুই তোর মায়ের জন্য অভিশাপ। নির্লজ্জ, আবার দাঁত খুলে হাসো। লজ্জা শরম নাই? ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করে দেখলো প্রশাসন, কোটি কোটি টাকা সারা দেশ দুনিয়া থেকে মানুষ পাঠাইছে এমনি। আর তুই একটা গুনাহ করবি মোবাইলে, সেই টাকা কোথায় পাবি? মা না দিলে মায়ের গালি দাও, বাবার কাছে চাও, দেয় না গালি দাও, বন্ধু বান্ধবের সাথে তর্ক বিতর্ক। কি আর বলবো? আল্লাহ যদি হেদায়েত না দেয় উপায় কি? মা বাবারাও তো এই অবস্থা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তান ডাক্তার হবে, জাকির নায়েকের মতো সম্মানের চেয়ার পাবে, এটা কোন মা না চান? যদি চান তো আপনি সন্তানটাকে ডাক্তার বানাবার আগে কোরআন দিয়া আদবালা বানায়া দেন। ইঞ্জিনিয়ার বানাবেন ধন্যবাদ, তবে আগে কোরআন শিখাইয়া এরপরে আদবালা বানান। সন্তানটা ডাক্তার হবে, একদিন রোগী দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, ডাক্তার হইয়াও জীবন ধন্য। কি ভাই? ওই কাইল এক জায়গায় ধমক দিছি, কয় হুজুরেরা মাদ্রাসায় পড়লে কি হবে? ডাক্তার হতে পারবে? কয় না। ইঞ্জিনিয়ার হতে পারবে? কয় না। মেজাজটা এত খারাপ লাগে। আমরা মাদ্রাসায় পড়বো, আলেম হব, মুফতি মুহাদ্দিস হব। আমরা যদি মাদ্রাসায় পড়ে আলেম হই আর ডাক্তার হই, তোমরা কলেজে পড়ে গোড়ার ঘাস কাটবা? মূর্খ কোথাকার। আমরা যদি মাদ্রাসায় পড়ে আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস আবার ইঞ্জিনিয়ার হই, তো তোমাকে স্কুল কলেজে পড়ে গোড়ার ঘাস কাটবা? অশিক্ষিত কোথাকার। কই আমরা তো কোনোদিন হিংসা করে বলি নাই কলেজে পড়ে লাভ নাই। কেন? কই ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না। কি কোনো হুজুরেরা বলছি? তোমরা উল্টো বলো কেন? তোমাদের মেধা সব ইয়াবা খেয়ে নষ্ট করছো। কত বড় মূর্খ। মাদ্রাসায় পড়লে আলেম মুফতি হবে, ডাক্তার তো হতে পারবে না। ডাক্তার হওয়ার জন্য মাদ্রাসা? তা তুমি কলেজে পড়ে মুফতি হতে পারো না কেন? তুমি কলেজে হয়ে পড়ে ইঞ্জিনিয়ার হবা, আবার মুফাসসির হও, তা হও না কেন? এভাবেই আল্লাহ সমাজ ঠিক করছেন। ইঞ্জিনিয়ার হও তুমি কলেজে পড়ে, আমি মাদ্রাসায় পড়ে আলেম হইছি। তোমার কাজ কি আমার বিল্ডিং বানায় দাও, আমার কাজ কি তোমার সন্তানরা এখানে বসে মানুষ বানাবো কোরআন পড়াইয়া। শেষ। এই তো জিন্দেগি। তুমি বিল্ডিং বানাবা, মানুষের থেকে টাকা উঠায় তোমার বেতন দেব, আমি আবার ছাত্র পড়াবো, তোমরা আবার আমার বেতন দিবা। এই তো সমাজ। একজনে সব হবে কেমনে? নাক কান গলার ডাক্তার, সে বলবে পেটের রোগের ঔষধ দিবে। তা কেন বলো নাক কান গলার ডাক্তার, তুমি পেটেরটা পারো না, তুমি ব্যর্থ, এইরকম কেউ বলে? তো দুনিয়া বুঝলা, আখেরাত বুঝো না কেন? যে মেডিসিনের ডাক্তার, সে নাক কান গলার কথা বললে বলবে বিশেষজ্ঞের কাছে যাও। আমি ওখানে অজ্ঞ, আমি বিশেষজ্ঞ না। যাও। যুবক তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে এতটুকু দাবি বেয়াদব হইও না। এই এখন আদব কেমনে হবে? আদবওয়ালা পৃথিবীতে আদবওয়ালা আদর্শ, মদিনাওয়ালা আদর্শ। সহজ কথা। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি, আদবওয়ালা নাই। তো এই জন্য মাদ্রাসায় পড়তে হবে? কি আজীব কথা। বরং কি করতে হবে? রসুলের আদর্শওয়ালা আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই এতটুকুই। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে তোমার আদর্শ সুন্দর করো।
ঘরে ঢুকবা ডান পা দিয়া সালাম দিবা, রসুলের আদর্শ। মা বাবার সাথে চোখ গরম করে কথা বলবা না, হারাম, রসুলের আদর্শ। শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না, এটা রসুলের আদর্শ। আলেমদের সাথে বেয়াদবিমূলক কথা বলবা না, এটা রসুলের আদর্শ। যদি এরকম আদর্শ নিয়ে ডাক্তার হও, জীবন ধন্য, ইঞ্জিনিয়ার হও, জীবন ধন্য। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেতে হবে। সহজ কথা, চিন্তা করা দরকার। মনেরে শুধু এই কথাটাই বুঝাও বাবা, যে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাঁচবা? দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, তওবা করো, মনেরে বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি আর র্যাব আর্মি হইয়াও নামাজ পড়ে, আমি পারি না কেন? আমি তওবা করে ফেলবো। জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। আর কত কোন দিন ঘুমের মধ্যে মরণ হবে জানা নাই। এই যে আজকে বাস পানিতে পড়ে গেল, পরাপর একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত 2 দিন আগে কুমিল্লা, ওই যে ট্রেনের সাথে বাসের ধাক্কা, কি জাকাত 12 জন নাই, দেখো না ছবি? সারাদিন ফেসবুকে আকাম করে, এটি দেখো না? দেখো না ঈদের বাজার জামা কাপড় সব পরে রয়েছে? কোথায় আনন্দ? ওই নোয়াখালীর এক বাচ্চা ওমরায় গিয়া বাপ মা শুদ্ধ সব মারা গেছে, শুধু একটা মেয়ে বাড়ছে, বাইচা আসছে দেশে। ওদের লাশ আনতে পারে নাই। মেয়েটারে মামারা বুঝাইছে, তোর আব্বা আম্মা অসুস্থ, হসপিটালে আছে সৌদি আরব, সান্ত্বনা দিয়ে রাখছে। কিন্তু লাশ যখন আনতে পারে নাই, যখন বলছে তোর মা বাবা মারা গেছে, ভিডিওতে তোমরা অনেকে দেখছো, ওই মেয়েটা এত হাউমাউ করে কান্না করছে আর বলছে আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো। আজকে সেই মা বাবা যার বেঁচে নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। আর যার মা বাবা বেঁচে আছে, বুঝলা না, কত বেয়াদবি করো। মা কিছু বললে ধমক দাও, মায়ের গালি দাও, বাবারে গালি দাও, বাবার সাথে খারাপ আচরণ করো। কপালটা পুরিস না বাবা, পায়ে ধরে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে নরম করিয়া মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া তওবা করো। আর আমার আল্লাহর কাছে এখনই তওবা করো আর ক্ষমা চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তোমার দেওয়া নিয়ামত পানি পান করি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাই, জমিনের ফসল খাই, গাছের ফল খাই, কিন্তু এত কিছু পাওয়ার পরও তোমারে চিনি না, তোমার হুকুম মতো চলি না, সেজদা দেই না, বেপরদায় চলি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। কতবার নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেম ওলামার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, বাবার কাছে অন্যায় করে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাও, মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। মাকে গিয়া বলবা, মা বড় বেয়াদবি করেছি, দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে মনে চায়, নেক করতে মনে চায় না, আজকে তওবা করলাম। আমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে, আমার চোখে পানি নাই কেন? আমার কপাল খারাপ, আল্লাহ বেজার হয়ে গেছেন গুনার কারণে। মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, 2 হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।